ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব সান্ডারল্যান্ডের সবুজ মাঠ থেকে সোজা বাংলাদেশের ঘরোয়া ফুটবলের হার্টথ্রব বসুন্ধরা কিংস। কি ভাবছেন, গল্পটা কোনো সিনেমার প্লট? একদমই না। এটা কিউবা রাউল মিচেলের গল্প। ১৯ বছর বয়সী এক তরুণ, যার শরীরে বইছে জ্যামাইকান গতি আর শিরায় শিরায় বাংলাদেশের প্রতি টান। সান্ডারল্যান্ডের মতো ক্লাবের যুব সিস্টেম থেকে উঠে আসা একজন খেলোয়াড় কেন বেছে নিলেন বাংলাদেশের প্রিমিয়ার লিগ? আর সবচেয়ে বড় প্রশ্ন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, তারিক কাজীদের পর কিউবা মিচেলেই কি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডের নতুন নিউক্লিয়াস? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। কিউবা মিচেলের জন্ম ২০০৫ সালের ২৩ নভেম্বর ইংল্যান্ডের বার্মিংহ্যামে। তার গল্পটা ৮-১০টা সাধারণ ফুটবলারের মতো নয়। তার বাবা জামাইকান বংশোদ্ভূত আর মা সরাসরি বাংলাদেশী। এই মিশ্র ঐতিহ্যই তাকে দিয়েছে এক অনন্য পরিচয় এবং ৩টি দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ: ইংল্যান্ড, জামাইকা এবং অবশ্যই আমাদের প্রিয় বাংলাদেশ। ১.৮০ মিটার বা প্রায় ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই সেন্ট্রাল মিডফিল্ডার ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অনুরাগী ছিলেন। তার ক্যারিয়ারের প্রথম বড় ধাপ ছিল বার্মিংহ্যাম সিটির যুব একাডেমিতে যোগদান। সেখান থেকেই তার প্রতিভা সবার নজরে আসতে শুরু করে। একজন তরুণ ফুটবলারের জন্য এমন বৈচিত্র্যময় পারিবারিক পটভূমি একদিকে যেমন গর্বের, তেমনি অন্যদিকে পরিচয়ের সংকটও তৈরি করতে পারে। কিন্তু কিউবা মিচেল তার বাংলাদেশী সত্তাকেই বেছে নিয়েছেন, আর এই সিদ্ধান্তই তাকে আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ২০২২ সাল কিউবা মিচেলের ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তিনি যোগ দেন ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব সান্ডারল্যান্ডের একাডেমিতে। প্রথমে অনূর্ধ্ব-১৮ দলে নিজের জাত চেনান এবং দ্রুতই অনূর্ধ্ব-২১ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। প্রিমিয়ার লিগ ২ এর মতো প্রতিযোগিতামূলক আসলে প্রায় ২৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার সামর্থ্যের প্রমাণ দেয়। সব মিলিয়ে সান্ডারল্যান্ডের যুব পর্যায়ে ৩৭টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে একটি গোলও রয়েছে। কিন্তু কিউবা মিচেলের খেলার ধরনটা ঠিক কেমন? যারা তাকে নিয়মিত দেখেছেন তাদের মতে তিনি একজন অত্যন্ত গোছানো সেন্ট্রাল মিডফিল্ডার। রেডিটের একজন সান্ডারল্যান্ড সমর্থক যেমনটা বলেছেন, হি ইজ ওকে, ডাজেন্ট অফার মাচ গোয়িং ফরওয়ার্ডস বাট ইজ টাইডি ইন পজিশন, আ ডিসেন্ট ট্যাকলার অ্যান্ড ইজ এফিশিয়েন্ট অলবিট আবিট লিমিটেড উইথ হিজ পাসিং। যার ভাবার্থ দাঁড়ায়, তিনি বল দখলে খুব গোছানো, ট্যাকলিংয়ে দক্ষ এবং পাসিংয়ে কার্যকর, যদিও আক্রমণে তার ভূমিকা কিছুটা সীমিত। অন্য বিশ্লেষকদের মতে কিউবার মূল শক্তি তার ট্যাকটিক্যাল জ্ঞান এবং মাঠে জায়গা জুড়ে খেলার ক্ষমতা। তিনি প্রতিপক্ষের আক্রমণ যেমন নষ্ট করতে পারেন, তেমনি বল পায়ে রেখে দলের খেলা নিয়ন্ত্রণ করতে পারেন। ড্রিবলিং ও পাসিংয়ের ভালো দক্ষতা থাকায় তিনি প্রতি আক্রমণেও কার্যকরী ভূমিকা রাখতে পারেন। এক কথায় তিনি এমন একজন নাম্বার ৮ বা বক্স টু বক্স মিডফিল্ডার, যা আধুনিক ফুটবলে যে কোনো কোচের জন্য সম্পদ। ২০২৫ সালের ১৯ এপ্রিল দিনটি কিউবা মিচেল এবং বাংলাদেশের ফুটবলের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে আনুষ্ঠানিকভাবে তার সাথে যোগাযোগ করে লাল সবুজের জার্সি গায়ে তোলার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের পর সবকিছু খুব দ্রুত এগোতে থাকে। কিউবার পরিবার, বিশেষ করে তার মা, এই উদ্যোগে বড় ভূমিকা রাখেন। ১ জুন ২০২৫-এ কিউবা মিচেল হাতে পান বাংলাদেশের পাসপোর্ট এবং মাত্র ২ দিন পর ৩ জুন ফিফা তাকে আন্তর্জাতিক এলিজেন্স পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমতি দেয়। জন্মসূত্রে ব্রিটিশ, পিতার দিক থেকে জ্যামাইকান হওয়া সত্ত্বেও কিউবা মিচেল এখন বাংলাদেশের। এই পুরো প্রক্রিয়াটি দেখভাল করার ক্ষেত্রে বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের ভূমিকার কথা না বললেই নয়। তার ঐকান্তিক প্রচেষ্টাতেই এই তরুণ প্রতিভাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে। যখন সবাই ভাবছিল জাতীয় দলে তার অভিষেক কবে হবে, তখনই এলো সবচেয়ে বড় চমক। সান্ডারল্যান্ডের সাথে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট থাকা কিউবা মিচেলকে দলে ভিড়িয়েছে বাংলাদেশের ফুটবলের পাওয়ার হাউস বসুন্ধরা কিংস। সঞ্চালক দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী কিউবার সাথে বসুন্ধরা কিংসের ৩ বছরের চুক্তি হয়েছে এবং অগাস্টের প্রথম সপ্তাহেই তার ঢাকায় এসে দলে যোগ দেওয়ার কথা। এটি একটি বিশাল পদক্ষেপ।
ইউরোপের একটি শীর্ষ ক্লাবের সেটআপ থেকে সরাসরি বাংলাদেশের প্রিমিয়ার লিগে আসাটা প্রমাণ করে দেশের ফুটবল সঠিক পথেই এগোচ্ছে। বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য তাদের নিবন্ধনও সম্পন্ন করেছে কিউবাকে দিয়ে। এর মানে আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও তাকে কিংসের জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল। 12 আগস্ট সিরিয়ান ক্লাবের বিপক্ষে ম্যাচেই হয়তো তার অভিষেক হয়ে যেতে পারে। তো কিউবা মিচেলের আগমন বাংলাদেশের ফুটবলে কী প্রভাব ফেলবে? প্রথমত, জাতীয় দলের মিডফিল্ডে একটি নতুন মাত্রা যোগ হবে। জামাল ভুঁইয়ার অভিজ্ঞতা, হামজা চৌধুরীর প্রিমিয়ার লিগ লেভেলের দক্ষতা এবং এখন কিউবা মিচেলের তারুণ্য ও ট্যাকটিক্যাল জ্ঞান। কোচ হায়দিয়ার ক্যাব্রেরার হাতে বিকল্পের সংখ্যা বাড়বে। তার উপস্থিতি মিডফিল্ডে প্রতিযোগিতা বাড়িয়ে দিবে, যা দলের সার্বিক পারফরম্যান্সের জন্য ইতিবাচক। দ্বিতীয়ত, বসুন্ধরা কিংসে তার উপস্থিতি ঘরোয়া লিগের মান বাড়াতে সাহায্য করবে। অস্কার ব্রুজনের মতো কোচের অধীনে খেলে তিনি নিজেকে আরও পরিণত করতে পারবেন এবং তার ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা স্থানীয় খেলোয়াড়দের সাথে ভাগ করে নিতে পারবেন। তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয়। ইংল্যান্ডের আবহাওয়া, মাঠ এবং ট্রেনিংয়ের পরিবেশ থেকে বাংলাদেশের পরিবেশে মানিয়ে নেওয়াটা সহজ হবে না। তাকে প্রমাণ করতে হবে যে তিনি শুধু প্রতিভাবানই নন, কঠিন পরিস্থিতিতে লড়াই করার মানসিকতাও তার আছে। কিউবা মিচেলের গল্পটা এক কথায় অসাধারণ। মায়ের দেশের প্রতি ভালোবাসা আর ফুটবলের প্রতি আবেগ তাকে নিয়ে এসেছে হাজার মাইল দূরে এই বাংলায়। সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংস, তার এই যাত্রা বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন দেখার বিষয় তিনি প্রত্যাশার চাপ সামলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন। আপনি কি মনে করেন, কিউবা মিচেল বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডের ভবিষ্যৎ? বসুন্ধরা কিংসে তার যোগদানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে।